Hello everyone, this is Pushpita. I welcome to all of quote from my heart in my channel Pushpita's Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশনস, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি ডিয়ার। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশানটা আছে ওটা অবশ্যই অন করবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে পারি এবং তার নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। তো গাইজ আজকে আমি যে টপিকে তোমাদের সাথে কথা বলবো, সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। আজকে আমি স্পেসিফিক কোনো একটা টপিকের ওপর কথা তোমাদেরকে বলবো না। আজকে আমি টোটাল কমিউনিটির যা যা আজকে এনার্জি রিলিজ হচ্ছে, আজকে প্রত্যেকটা ফ্যামিনাইন আজকে যেই স্টেজে আছে প্রত্যেকটা স্টেজে তাদের ওপর যবে থেকে একটা ফ্যামিনাইনের অ্যাওয়েকনিং প্রসেস শুরু হয়ে যায় তবে থেকে তার মাস্কুলাইনেরও লাইফে অ্যাওয়েকনিং প্রসেস স্টার্টিং হয়ে যায়। সো আজকে যদি কোনো মাস্কুলাইন এনার্জি আমার ভিডিও অবধি এসেছে তো আজকে তোমরাও নিজেদের সাথে রিলেট করতে পারো। তোমাদের ফ্যামিনাইন এনার্জি আজকে কী এনার্জিতে নিজেকে ক্রিয়েট করেছে বা তোমাদের আজকে কী এনার্জি আজকে চলছে, বা 7/7 পোর্টাল কমপ্লিট হওয়ার পর যে 8/8 পোর্টাল আমাদের রিলিজ হচ্ছে, আর 8/8 পোর্টাল ভেরি ইম্পর্টেন্ট পোর্টাল বিকজ অফ তুমি যদি দেখে নাও আজকে 8-এর সিম্বল হচ্ছে ইনফিনিটির সিম্বল। তো আজকে এই ইনফিনিটি যে আমাদের যে এনার্জিটা আছে এখানে কি ইনফিনিটির অর্থাৎ হচ্ছে অনন্ত, ওটার কোনো শেষ নেই। ওকে, তো আজকে কি ইনফিনিটির মানে এই 8/8 পোর্টালে কি তোমার মধ্যে যত নেগেটিভ জিনিস ছিল প্রত্যেকটা পোর্টালে কি একটা সারেন্ডার টাইম থাকে বা একটা স্পেসিফিক একটা এনার্জি থাকে, কিন্তু 8/8 পোর্টালে এইখানে এটাও ইনফিনিটি। এইখানে তোমার যতটা পারবে ইউনিভার্স এনার্জিজ, ইউনিভার্স, তারপরে তোমার এঞ্জেলস অ্যান্ড গড এবং তোমার সোল তোমার সাথে কি আজকে যতটা পারবে সে রিলিজ করবে, প্রত্যেকটা জিনিস রিলিজ করবে আজকে 8/8 পোর্টালে। আজকে কি আমাদের যে তুমি যদি সংখ্যা দেখে নাও আমাদের ইউনিভার্সটাই আজকে চলছে ম্যাথামেটিক্সের ওপর, ম্যাথের ওপর, অঙ্কের ওপর, সংখ্যার ওপর, ডিজিটের ওপর। তো তুমি যদি ডিজিট দেখো তো আজকে 1 to 10 মধ্যে সবথেকে বড় ডিজিট হচ্ছে 9, কারণ তুমি যদি সিঙ্গেল কোনো ওয়ার্ড ডিজিট দেখতো তো 1 to 9 মধ্যে সবথেকে 9 ডিজিট হচ্ছে সবথেকে বড় ডিজিট। এবং কি তারপরে যেটা চলে আসছে 10টা হচ্ছে ওখানে তোমার দুটো সংখ্যা, দুটো ডিজিট তোমার যোগ হচ্ছে, দেন 10 হচ্ছে। কিন্তু তুমি যদি কম দেখো তো সবথেকে 1 ডিজিটের মধ্যে 9 হচ্ছে সবথেকে বড় ডিজিট, এবং 9-এর আগে যেটা আসে সেটা হচ্ছে 8। তো তার মানে কি 8 আজকে আমাদের খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ইউনিভার্সে। তো কি ইউনিভার্সের যে আজকে তোমার 9 যখন পোর্টাল ওপেন হওয়ার 9/9 পোর্টাল ওপেন হওয়ার আগেই তোমাকে মধ্যে যতটা নেগেটিভিটি ইউনিভার্স রিলিজ করতে পারবে বাই কার্মা, তুমি তোমার কার্মা দ্বারা তুমি যতটা তোমার রিলিজ করতে পারবে ইউনিভার্স এবং এঞ্জেলস তোমার থেকে সমস্ত ইস্যু রিলিজ করবে। তো এখন কি এনার্জি আমরা ফিল করতে পারি একটা মাস্কুলাইন এবং ফ্যামিনাইন তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো আমি নিজের মধ্যে ফিল করেছি। তো ফার্স্টলি হচ্ছে যারা আজকে কিছু সেট অফ ফ্যামিনাইন্স আছে যাদের কি এই জার্নিটা থেকে কুইট করার মন করছে। কুইট মানে কি তাদের এটা মনে হচ্ছে যে রিউনিয়ন হয়ে আমাদের লাইফের লাস্ট পারপাস কী আছে। তো আজকে তাদের কোনো লাস্ট পারপাস তারা খুঁজে পাচ্ছে না। তো ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলে দিচ্ছি গাইজ, কোনো কিছু শেষ তখনই হয় যখন সেটার একটা এন্ডিং থাকে, কিন্তু এটা একটা জার্নি। তোমার টুইন ফ্লেম একটা জার্নি, এটা তোমার জার্নি, এটা তোমার সোলের জার্নি। তুমি যতদিন তোমার সোল আছে, সোল ডিসকানেক্টেড, সোল এটা কোনো দিনও সোলকে কখনও তুমি ডিস্ট্রয়েড করতে পারবে না। সোল সবসময় অ্যাওয়্যার হতে থাকে।
তো তোমার যত দিন যাবে তত তোমার অ্যাওয়েকনিং প্রসেস হবে। ওকে, তো এটা একটা জার্নি, তোমার সোলের এটা জার্নি। তুমি যদি মৃত্যু বরণ করো, তুমি যদি তোমার বডি ত্যাগও করে দাও, তার সত্ত্বেও তোমার সোল থাকবে, তোমার সোল হায়ার সেলফে যাওয়ার চেষ্টা করবে। এই কারণে আমাদের বলা হয় তুমি যদি ইউনিয়ন নাও করে থাকো, তাহলে কি তুমি যদি তোমার দেহও ত্যাগ করে দাও, তুমি যদি 3D থেকে তোমার বডিতে যদি কোনো কনসিয়াসনেস না থাকে, তবুও তোমার যে সূক্ষ্ম দেহ থাকে, তোমার যে সোল থাকে, যেই আমাদের যে বডিটা আছে, বডিটা হচ্ছে দুটো এলিমেন্ট নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে তোমার আকাশ এলিমেন্ট এবং তোমার মাটি এলিমেন্ট। ওকে, কিন্তু আর যে তিনটে এলিমেন্ট থাকে জল, বায়ু আর বাতাস, এইগুলো হচ্ছে আমাদের 5টা এলিমেন্ট নিয়ে আমাদের বডি, হিউম্যান বডি। তো আমাদের যে স্থূল যে বডিটা আছে সেটা হচ্ছে গিয়ে 3টে জিনিস নিয়ে তৈরি হয়, যেটা হলো তোমার আকাশ, বায়ু আর জল। ওকে, যেটা আমাদের ভেতরে থাকে, সোল হিসাবে আমাদের মধ্যে থাকে। আর আমাদের যে ফিজিক্যাল যে বডিটা আছে সেটা দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে তোমার মাটি এবং আকাশ নিয়ে তৈরি হয়। তো এই কারণে কি আমাদের যে শক্ত যে ওয়েট, সেটা বডিটা আমরা এখানে ছেড়ে দিয়ে যাই, আকাশ তত্ত্ব এবং মাটি তত্ত্ব আমরা এখানে ছেড়ে দিয়ে যাই। কিন্তু আমাদের যে সূক্ষ্ম শরীরটা থাকে সেটা কিন্তু ওই বাতাসে এবং সূর্যের কণাতে এবং জলের মধ্যে কিন্তু মিশ্রিত থাকে। তো সেই কারণে কি আমাদের যে সোলটা থাকে, তুমি যদি আজকে তোমার মাস্কুলাইনের সাথে ইউনিয়নে থাকো, হারমোনিয়াস ইউনিয়নে, তো তোমার ডেথ হয়ে যাওয়ার পরেও তোমার মাস্কুলাইন যখন নেক্সট টাইম বার্থ নেবে বা তুমিও যখন বার্থ করবে, তুমি যখন তোমার আরেকটা তুমি ফিজিক্যাল ফর্ম পেয়ে যাবে, বডি তুমি পেয়ে যাবে, তো তখন কি তোমাদের কনসিয়াসনেস একই থাকবে। তো তুমি খুব সহজে তুমি তোমার মাস্কুলাইনের সাথে এই জীবনে যদি তুমি 3D ম্যারেজ না করে থাকো, তো তোমার নেক্সট বার্থে ডেফিনেটলি তোমাদের কর্মা রিলিজ হলে তোমাদের হবে। এই কারণেই কি তোমাদের এটা ভুলে যেতে হবে যে রিইউনিয়ন হলে আমাদের লাইফে পারপাস নেই। ডেফিনেটলি পারপাস আছে। তোমার অ্যাকচুয়াল টুইন ফ্লেম জার্নিতে আসার পারপাসই হচ্ছে তোমার সোল গ্রোথ, তোমার সোলকে গ্রোথ করা। তো এইটাতে তোমার সোল সবসময়ের জন্য ইভল হতে চায়, সে মার্জ হতে চায় ডিভাইনের সাথে। তো তোমার এখানে রিইউনিয়ন করে এটা নয় যে তুমি ঘর এখানে খেলতে এসেছো, রান্নাবাটি খেলা করতে এসেছো। তো রান্নাবাটি আমরা ছোটোবেলায় অনেকেই খেলেছি। তো এটাও সেম রান্নাবাটি খেলারই মতন 3Dতে ম্যারেজ। তুমি যখন হায়ার ডাইমেনশনে চলে যাবে, তো তখন তোমার কাছে এগুলো রান্নাবাটি খেলাই মনে হবে। অ্যাকচুয়াল লাভ হচ্ছে যেখানে ফ্রিডম আছে। আজকে যেখানে যেই সংসারে তোমাকে তোমার শরীরকে বেঁধে দেওয়া হয়, তোমার মনকে বেঁধে দেওয়া হয়, তোমাকে কোনো রেস্ট্রিকশানে রাখা হয়, তখন সেখানে কোনো ট্রু লাভ থাকে না। সেখানে থাকে তার মোহ, তার চাহিদা বা কোনো একটা ডিলিং থাকে, যেটাকে বিজনেস বলা হয়। কিন্তু তোমার টুইন, যে রিয়েল টুইন, তোমার মাস্কুলাইন, সে কিন্তু তোমাকে সবসময় ফ্রি রেখে দেয়, ফ্রি উইল তোমাকে ছেড়ে দেয় না। তার সংসার তোমাকে সামলাতে হয় না, তার ছেলে মেয়েকে তোমাকে জন্ম দিতে হয়। যদিও হয়ে থাকে সেটা খুব লাকি হয়, তাদের লাইফটা অন্যরকম হয় এবং তাদেরকেও সোল পারপাসই কমপ্লিট করতে হয়। এবং তারা যদি সোল পারপাস না করে এবং তারা যদি সার্ভ না করে নেচারকে, তাহলে কিন্তু তাদের সেপারেশন হয়ে যাবে। তো আজকে যাই ডিভাইন মাস্কুলাইন এবং ফেমিনাইন যারা সেপারেশনে আছে, যাদের মাথায় এইসব ধরনের নেগেটিভিটি আসছে যে কুইট করে যাব, আমাদের কোনো পারপাস নেই, এটা করেই বা কী হবে, টুইনকে যদি আমরা পাই, তো তাহলে ডিয়ার তোমাদের ইউনিয়ন এই কারণেই হচ্ছে না, কারণ তুমি এখনও ফিজিক্যাল বডিকে যাচ্ছ। কারণ তোমার মাস্কুলাইন এনার্জি তোমার শুধু রিয়েল ফর্মকে ভালোবাসে, তোমার সোলকে ভালোবাসে, তোমার বডিকে সে ভালোবাসে না। তো সেই ক্ষেত্রে কি তুমি যখন তার বডিকে চাইছো, তো ডেফিনেটলি সে তখন 3D ওয়ার্ল্ডের কোনো কার্মিকের সাথে, থার্ড পার্টির সাথে যুক্ত হয়ে যাবে। কারণ তখন তারও বডির প্রতি মোহ হবে, সে তোমার থেকে দূরে সরে যাবে। কারণ তুমি তোমার সোল লেভেল থেকে তুমি বডি লেভেলে চলে আসছো। তো যখনই তুমি সোল লেভেলে ফিল করবে, অটোমেটিক তোমার মাস্কুলাইন এনার্জিরও যত কার্মিক থাকবে সে রিলিজ করবে ধীরে ধীরে। তো আজকে একটা এরকম সেট অফ ফেমিনাইন্স আছে, আর কিছু সেট অফ ফেমিনাইন্স আছে যাদের আজকে তোমার চেঞ্জ হচ্ছে, শিফট হচ্ছে তাদের প্রফেশনাল লাইফ, তাদের লিভিং লাইফ, মানে তাদের আজকে হ্যাবিটসে চেঞ্জেস আসছে। আজকে অনেক স্পিরিচুয়াল প্র্যাকটিসেস তারা করছে, অনেক কিছু প্র্যাকটিসেস তারা শিখছে স্পিরিচুয়াল, তারা অনেক নলেজ গেইন করছে। তারা আজকে নিজেদের মাস্কুলাইনের পিছনে রান না করে তারা নিজেদের ওপর তারা ইনার ওয়ার্ক করছে এবং কি তাদের প্রচুর পরিমাণে পাওয়ার দেওয়া হচ্ছে। তাদের লুভি ড্রিমস আসছে, তাদের মাস্কুলাইনকে তারা দেখছে। আজকে তাদের সামনে অনেক ডেথ এবং বার্থ টুইন ফ্লেমসদের প্রচুর পরিমাণে নতুন টপিক যেগুলো তাদের আননোন ছিল সেগুলো তারা জানছে। অনেক ধরনের নিউ আজকে তারা এঞ্জেলস নাম্বার দেখছে,
তাদের সামনে কমপ্লিট এঞ্জেলস নাম্বার আসছে, যেমন ধরো 300, 700, 500, 400, অ্যাকচুয়ালি কমপ্লিট নাম্বার। আগে যেরকম তারা একটা মিরর নাম্বার দেখতো, ও 111, 22, 333, 41, 14, 51, আই মিন টু মিরর নাম্বার, কিন্তু এখন তারা দেখবে কমপ্লিট নাম্বার, যেমন 100, 200, 300, 400, 500 এরকম হতে পারে, যেগুলো কমপ্লিট করছে একটা সংখ্যাকে। তো তার মানে কি তাদের এটা বুঝতে হবে যে তাদের যে চাকরা ছিল, 3টে যে চাকরা ছিল, সেই 3টে চাকরা সে ব্যালেন্সিং করে নিয়েছে। ব্যালেন্সিং মিন টু সে মানেটা কি, আজকে আমাদের টুইন ফ্লেম চাকরাগুলো আমাদের বুঝতে হবে। আজকে অনেকে এটা ভাবে যে আমাদের চাকরা হিল হয়ে গেলে আমাদের কাজ কমপ্লিট, আমাদের আর ইনার ওয়ার্ক করার প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ ভুল কথা। আজকে তুমি যে ইনার ওয়ার্কটা এখন করছো, এগুলো কি তুমি তোমার চাকরাস থেকে যত এনার্জি আছে সেগুলো রিলিজ করছো। তোমার যত পার্সনের সাথে তোমার আজকে একটা সোল তার একটা লাইফে তার সে 20,000 সোলের সাথে সে মিটিং করে। তো তোমার কত না কত জীবন আছে, সে প্রত্যেকটা জীবনে তুমি কোনো না কোনো পার্সনের সাথে তোমার চাকরার সাথে তাদের এনার্জি, সেক্সুয়াল এনার্জি, ফিজিক্যাল, মেন্টালি, ফাইন্যান্সিয়াল অনেক ধরনের কার্মা থাকে, যেগুলো আমাদের চাকরাতে থাকে, সেই রিলিজ হতে থাকে। সেগুলো যখন রিলিজ হয় তখনই তোমাদের লাইফ থেকে ধীরে ধীরে এই জিনিসগুলো সমস্ত রিলিজ, কার্মিক রিলিজ হয়, এবং আমাদের চোখের জল দিয়েই সেগুলো বেরোয়, বা আমাদের পিম্পল হয়ে বা শরীর থেকে সেগুলো বেরোয়। তো যখন আমাদের কোনো না কোনো সিমটমস দিয়ে সেটা আমাদের হিল করে ইউনিভার্স, এবং আমাদের এঞ্জেলসরা আমাদের সাপোর্ট করে। তো যখন এগুলো হতে থাকে তখন কিন্তু মাস্কুলাইনেরও কিন্তু সেম হয়, তখনই যখন একটা ফ্যামিনাইন যখন এই নোংরাগুলো সম্পূর্ণ যে নেগেটিভ এনার্জিসগুলো আছে সেগুলো যখন সে ক্লিয়ার করে ফেলে, এবং তারপরে কি তার যে 3টে চাকরা যেগুলো জাস্ট ঘুরতে থাকে। এর আগে কি তুমি যখন নেগেটিভিটি তোমার মধ্যে ছিল, তোমার চাকরাসগুলো ঠিকমতো ঘুরতে পারতো না, সেই কারণে কি তোমার মধ্যে এনার্জিস ক্রিয়েট হতো না, এবং তোমার মধ্যে নেগেটিভিটি থাকতো। তো আর যখন তোমার মধ্যে এই নেগেটিভিটিগুলো ঠিক হয়ে যায়, তোমার চাকরাস ঘুরতে থাকে, তখনই অ্যাকচুয়াল ফ্যামিনাইনের সে নিজেকে কতটা আওয়েকেন করেছে তার টুইন ফ্লেম জার্নি বা তার সোলকে, ওকে, এবং সে ইউনিভার্সকে কতটা বিলিভ করে, গডের ওপর সে কতটা স্যারেন্ডার। তো সেটা তখনই বোঝা যায় যখন তার চাকরাস হিল হওয়ার পরেও সে কন্টিনিউ তার কাজটা সে করে। তো যখন সে তার কাজটা করে তখনই কি তারপর যখন তার কমপ্লিট হয়ে যায়, কন্টিনিউ সে যখন তার ইনার ওয়ার্ক প্রসেস চালিয়ে রাখে এবং সে স্পিরিচুয়াল প্র্যাকটিসেস করতে থাকে, সে নলেজ গেইন করতে থাকে, কোনো ওয়েটিং এনার্জিতে সে থাকে না, ওকে, সে সেলফ লাভের এনার্জিতে থাকে, তখনই কি মাস্কুলাইন এনার্জির হার্ট চাকরা ওপেন হতে থাকে। যখনই মাস্কুলাইনের হার্ট চাকরা ওপেন হতে থাকে তখন কি তার যে রুট চাকরা থেকে যত নেগেটিভিটি এনার্জি থাকে সমস্ত রিলিজ হতে যায়। মানে কি তার 3D ওয়ার্ল্ডের যত চাহিদা থাকে সব কিছুর থেকে সে যখন সে মেন্টালি ভাবতে থাকে, সে প্র্যাকটিক্যালি থাকে, তখন সে ধীরে ধীরে ইমোশনালি হতে থাকে। আর এদিকে কি ফ্যামিনাইন এনার্জি সে প্র্যাকটিক্যালি হতে থাকে, তখন তার ব্রেনে, কারণ সে তার মধ্যে মাস্কুলাইন এনার্জি ডেভেলপমেন্ট করে নিয়েছে, আর ওদিকে ধীরে ধীরে মাস্কুলাইনের মধ্যে ফ্যামিনাইন এনার্জি ডেভেলপমেন্ট হচ্ছে। তো সেই কারণে কি এদিকে কি ফ্যামিনাইনের মধ্যে যে সমস্ত নেগেটিভ এনার্জি থাকে সমস্ত নেগেটিভ এনার্জি ট্রান্সফার হয়ে যায় মাস্কুলাইনের মধ্যে। তো মাস্কুলাইন ধীরে ধীরে সমস্ত কিছু ফিল করা শুরু করে, অনুভব করা শুরু করে, ধীরে ধীরে সে নিজের প্রতি স্যারেন্ডার, তার সোলের প্রতি স্যারেন্ডার হয়, সে নিজের সোলকে ফরগিভ করতে থাকে, তারপর সে গডের কাছে স্যারেন্ডার হয়। কারণ গাইজ, আমরা যতক্ষণ না নিজেদেরকে ক্ষমা না করতে পারি আমরা গডের কাছেও স্যারেন্ডার করতে পারি না। কারণ আমরা যখন নিজেদেরকে দোষী মনে করি তখন আমরা ভগবানের কাছেও যেতে পারি না, নিজেদেরকে অপরাধ মনে করি, অপরাধবোধ ফিল হয় আমাদের। তো যখন আমরা নিজেদেরকে ক্ষমা করবে তোমার মাস্কুলাইন, দেন ভগবানের কাছে, গডের কাছে স্যারেন্ডার করবে, দেন ধীরে ধীরে তার লাইফ থেকে কার্মা রিলিজ হতে থাকবে। তো যারা এই স্টেজে রয়েছে তারা খুব আজকে গ্রেটফুল। আজকে অ্যাকচুয়ালি টুইন ফ্লেম জার্নিতে যারা আছে তারা প্রত্যেকেই খুব গ্রেটফুল সোল ইন দ্য ইউনিভার্স। তো আজকে যারা এই প্রসেসিংয়ে আছে তারা, আর যারা সেপারেশন ফেজে আছে, তো সেপারেশন ফেজ মানে এটা নয় গাইজ, সেপারেশন ফেজ একটা জাস্ট ইলিউশন। কারণ সেপারেশন ফেজ টুইন ফ্লেম জার্নি সবথেকে মিরাকেল জার্নি। কারণ সেই সময়তেই কি তোমরা দুজনকার সাথে না থেকেও তোমরা দুজনকে অনুভব করতে পারো, তোমরা দুজনকার প্রেজেন্স তোমরা ফিল করতে পারো। তো সেই ফিলিংসটা, সেই অনুভূতিটা সবথেকে সুন্দর হয়ে থাকে। কারণ তুমি যখন তোমার মাস্কুলাইনের সাথে এনার্জির সাথে কানেক্টেড থাকো তখন তুমি কিন্তু চাইলেও তুমি ভালো অনুভূতি তুমি ফিল করতে পারো না। কারণ কোথা থেকে তুমি
তুমি ট্রিগার পাও। কিন্তু তুমি যখন সেপারেশন ফেজে থাকো তখন তুমি কিন্তু প্রচুর আমাদের সোল ফ্যামিলি কমিউনিটি থেকে তোমরা প্রচুর পরিমাণে এনার্জিস আপডেট পাও। প্লাস কি তোমরা তোমাদের সোল এবং তোমাদের যে ইনার গাইড যেটা যে আছে আমাদের এঞ্জেলস গড নেচার সবসময় আমাদের সাইন দিতে থাকে, আমাদেরকে ইন্ডিকেশন দিতে থাকে। তো এইগুলো থেকেই কি আমরা তখন কি নিজেদেরকে অ্যাওয়েকনিং করতে পারি এবং কি আমরা সুন্দর করে আমাদের যে আমাদের যে টুইন ফ্লেম জার্নি সেটাকে আমরা ডিজাইন করতে পারি, আমরা নিজেকে আমরা হিল করতে পারি, আমরা মাস্কুলাইনকে হিল করতে পারি। তো আমাদের সেপারেশন ফেজ খুব সুন্দর একটা ফেজ হয়ে থাকে। আজকে সেটা তারা এটাকে অনুভব করতে পারবে যারা সেপারেশন ফেজ পার করে গিয়ে আজকে তারা হায়ার ডাইমেনশনে চলে গেছে। তো তাদের জন্য এসব হবে এবং কি আজকে যারা তাদের থেকে আর একটু হাইস্ট ওপরে আছে তাদের সাথেও কি এখন অনেক ধরনের সিনারি ক্রিয়েট হচ্ছে। তাদের ফাইন্যান্সিয়াল দিক থেকে তাদের চেঞ্জেস আসছে, তাদের ফিজিক্যাল চেঞ্জেস আসছে। যেরকম কি কিছু কিছু ফ্যামিনাইন তারা কারোর ওয়েট বেড়ে যাচ্ছে, কারো ওয়েট কমে যাচ্ছে, মানে তাদের কোনো না কোনো দিক থেকে তাদের ফিজিক্যাল কোনো প্রবলেম ইস্যুস দেখা দিতে পারে। সেটা ডিপেন্ড করবে অন ইয়োর বডি। তুমি তোমার বডিকে কীভাবে তুমি প্রিপেয়ার করো, আজকে তুমি কীভাবে মেডিটেশন করছো, তুমি কি এক্সারসাইজ করছো, তুমি কীভাবে তোমার ফুড হ্যাবিটস আছে, এটার উপর ডিপেন্ড করবে তোমার আজকে বডি হেলথ, যে তুমি আজকে কীরকমভাবে তোমার গ্রো হচ্ছে। ওকে, তো গাইজ আজকে তোমাকে আর একটা আমি সাইন বলে দেবো। আজকে দেখবে যারা একটু ফ্যাট হয়ে যাচ্ছে তার মানে কি তাদের মধ্যে অনেক অ্যাবান্ডেন্স আসছে। ওকে, আর যারা একটু রোগা হয়ে যাচ্ছে তার মানে কি তাদের মধ্যে অনেক নেগেটিভিটি রিলিজ হচ্ছে। ওকে, তো দুটোই খুব ভালো সাইন। রিলিজ হওয়া এবং ইনপুট হওয়া দুটোই খুব সুন্দর জিনিস। তো আমাদেরকে অনুভব করতে হবে যদি তোমার মধ্যে কোনো এনার্জিস আসছে তো সেই এনার্জিসটাকে তোমাকে আগে ফিল করতে হবে এবং তোমার মধ্যে যদি কোনো নেগেটিভ কোনো এনার্জি রিলিজ হচ্ছে সেটাকেও তোমাকে অনুভব করতে হবে। তো এই ধরনের আজকে আমাদের আসছে। আজকে আমরা অনেক ধরনের আজকে আমরা সাইন দেখতে পাচ্ছি, আমরা রামধনু দেখতে পাচ্ছি, ময়ূর দেখতে পাচ্ছি, বিয়ে দেখতে পাচ্ছি, দেব দেখতে পাচ্ছি, টুইন বেবি দেখতে পাচ্ছি। তো অনেক ধরনের সাইন আমাদের আজকে ইউনিভার্স দেখাচ্ছে, কারণ 8 পোর্টাল খুব ইম্পর্টেন্ট পোর্টাল আমাদের লাইফে। তো গাইজ আমি অনেক দিন পর তোমাদের সাথে আজকে ভিডিও শেয়ার করছি, কারণ আমারও পার্সোনাল লাইফে আমারও অনেক নিজেকে ব্যালেন্স করতে হয়, নিজের ইনার ওয়ার্ক করতে হয়, আমার পার্সোনাল লাইফ আছে। তো আমি তোমাদের সাথে এটা খুব আর্জেন্ট চ্যানেলিং ছিল, আর্জেন্ট মেসেজ ছিল, যেটা আমাকে তোমাদের সাথে শেয়ার করারই ছিল, ডেলিভার করার ছিল। না হলে আমার ঠিকমতো ঘুম হচ্ছিল না, আমার মনে হচ্ছিল যে কোনো না কোনো কিছু আমার থেকে বেরিয়ে যাচ্ছে। এটা আমার খুব ইম্পর্টেন্ট জানানো। তো গাইজ আজকে ভিডিওটা আমি এটুকুনি তোমাদের জন্য রাখছি, কারণ আমি খুব বিজি আছি। আমি তোমাদের সাথে নেক্সট টাইম আবার কোনো ইম্পর্টেন্ট মেসেজ থাকলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো প্লিজ তোমরা আমাকে ফরগিভ করে দিও তোমাদের সাথে এতদিন কানেক্টেড না থাকার জন্য। অ্যান্ড আজকে আর একটা কথা তোমাদেরকে আমি বলতে চাই, যে 8 পোর্টাল আসছে, 8 পোর্টাল আমাদের লাইফে মেজর চেঞ্জেস নিয়ে আসছে। প্লিজ সেই চেঞ্জেসটাকে একসেপ্ট করার জন্য আমাদেরকে একসেপ্টেন্স মুডে আসতে হবে এবং আমাদের স্যারেন্ডার মুডে আসতে হবে। এটা তোমাকে বিলিভ করতে হবে। তোমার কাছে আমাদের সবথেকে বড় প্রবলেম একটাই, যে আমাদের লাইফে কোনো কিছু জিনিস আসলে সেটাকে আমরা একসেপ্ট করতে পারি না, যে এই জিনিসটাকে আমার জন্য, আমি কি এটাকে হ্যান্ডেল করতে পারবো বা আমি এটার জন্য কি যোগ্য। তো এই জিনিসটা তোমাকে ভুলে যেতে হবে। তোমাকে এটা ভাবতে হবে যে তুমি ডেফিনেটলি তুমি যোগ্য, তাই তোমাকে এটা দেওয়া হয়েছে। ফুটো কলসিতে কখনো জল কেউ রাখে না, একটা ভরা কলসিতেই জল রাখে। ওকে, তো যখনই তোমার মধ্যে ভগবান গড তোমায় কোনো কিছু দিচ্ছে তার মানে এটা যে তোমার মধ্যে সেই ক্যাপাসিটি আছে, তাই ভগবান সেই জিনিসটা তোমার সামনে দিচ্ছে। কারণ এটা তোমাকে কেন দেওয়া হয়েছে, কারণ এটা তাকে অন্য কাউকেও দিতে পারতো। তোমাকে কেন দেওয়া হয়েছে, কারণ তুমি সেটা যোগ্য, তুমি সেটা হ্যান্ডেল করতে পারবে। তুমি তোমার উইল পাওয়ার জানো না, কিন্তু গড